Joo, kyllä sinä saa syö. Sano sitten rek. Näin. Mikä on se? Joo, näin. Sano sitten kun aloitat, mä syötän. Annetaan vaikka peukkua. Okei. Onko hyvä? Syö vaan. Onko se makea? Tosi hyvää. Okay. Tosi hyvää. Onko kiva olla pellossa? Tää on ihan eka kerta. Onko? Joo, tää on tosi hyvää. But jag was taking a good rest. এগুলো উঠাইছে হেলসিঙ্কির যান্ত্রিক শহর থেকে গ্রীষ্মের ছুটিতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে হেলসিঙ্কির কাছাকাছি অপর একটি শহরে যাচ্ছি। দর্শক, আমি ফিনভাই বলছি হেলসিঙ্কি ফিনল্যান্ড থেকে। আমাদের সাথে থাকুন। আজকে আপনাদেরকে দেখাবো আমরা কি কি করি। আশা করছি আমাদের সাথে থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবেন। যাত্রা শুরু করলাম হেলসিঙ্কি থেকে লাহতির দিকে। লাহতি একটি হেলসিঙ্কির কাছাকাছি একটি শহর। সেই শহরে আমরা যাচ্ছি একটা উদ্দেশ্যে। আপনাদেরকে আমরা দেখাবো, অবশ্যই দেখাবো আজকে আমরা কি করতে যাচ্ছি। পথিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হেলসিঙ্কি থেকে লাহতি যেতে রাস্তার আশেপাশের দৃশ্য বেশ ভালোই ছিমছাম ছবির মতো দেখতে, যেমন ঠিক তেমনটি ছবির মতো একটি দেশ ফিনল্যান্ড। অবশেষে আমরা পৌঁছে গেলাম লাহতিতে। হ্যালো, আমরা এখন আছি লাহতিতে, বাস স্টপেজে। এখন লাহতি নতুন একটা শহরে আমরা ঘুরতে এসেছি এবং আমরা আজকে আপনাদেরকে দেখাবো আরও এই শহরে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যাব এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা একটা জায়গায় যাচ্ছি, নতুন একটা জায়গায়, সেই জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। এবং লাহতি শহর থেকে আমরা পরবর্তী আমাদের যে যাত্রা সেটি শুরু করব এবং আপনাদেরকে সবকিছু দেখাবো ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন প্রবাসী, যারা ফিনল্যান্ডে আছেন বাংলাদেশি, তারা মাঝে মধ্যে আশেপাশের যে শহরগুলি ফিনল্যান্ডে, সেই শহরগুলিতে বেড়াতে যেতে পারেন। হেলসিঙ্কি থেকে লাহতি আসতে আমাদের সময় লাগলো 1 ঘন্টার একটু উপরে। আমরা কিন্তু এখানে বাসে করে এসেছি এবং যে বাসে এসেছি সেই বাস যে সার্ভিস সেটার নাম হচ্ছে অন্নি পরিবহন। যাই হোক, আপনারা যারা আসবেন গাড়ি নিয়ে আসবেন, গাড়ি নিয়ে আসতে পারেন অথবা বাসে করে আসতে পারেন। আসলে অবশ্যই ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, তাহলে আরো মজা হবে। আপনারা অবশ্যই স্ট্রবেরির নাম শুনেছেন, খুব সুন্দর একটি ফল। বাংলাদেশেও এখন হয় ইদানিং। ইউরোপের দেশগুলিতে বেশিরভাগ অঞ্চলে স্ট্রবেরি চাষ হয়ে থাকে, ফিনল্যান্ডেও হয়ে থাকে। আমরা আজকে এসেছি একটি স্ট্রবেরি গার্ডেনে। এখানে আমরা আজকে সারাটা দিন এখানে
কাটানোর চিন্তা ভাবনা করছি এবং এখান থেকে আমরা স্ট্রবেরি লাইভ তুলব, অর্থাৎ আমরা স্ট্রবেরি পিক করব এবং সেগুলি বাড়িতে নিয়ে যাব। এখানকার যে সিস্টেম, সেই সিস্টেমে দেখা যায় যে আপনি যতটুকু স্ট্রবেরি বাগান থেকে তুলবেন সেটি আপনি বাড়িতে নিয়ে যেতে পারবেন এবং অবশ্যই পেমেন্ট করে। সেই জন্যে আসায় একদম ফ্রেশ স্ট্রবেরি ফল, মিষ্টি স্বাদে, মিষ্টি দেখতে লাল টকটকে, লোভনীয় একটি ফল। এটি আমাদের প্রথমবার আমরা স্ট্রবেরি গার্ডেনে এসেছি। আমার বাচ্চা কাচ্চারাও এসছে, ফ্যামিলি সহ। বেশ ভালোই লাগছে। এখানকার লোকজন বেশ ফ্রেন্ডলি। দেখা যাচ্ছে যে যারা ইতিমধ্যে স্ট্রবেরি তুলে ফেলেছেন, অর্থাৎ পিক আপ করেছেন, তাদের একটি লাইন দেখা যাচ্ছে। এই লাইনে দাঁড়িয়ে তারা যে পরিমাণ স্ট্রবেরি তুলেছেন সেটি পেমেন্ট করে নিয়ে যাবেন। কেউ চাইলে বাসা থেকে, বাড়ি থেকে ঝুড়ি নিয়ে আসতে পারেন, অথবা নিজের বাস্কেট নিয়ে আসতে পারেন, অথবা এখান থেকে বালতি দেওয়া হয়, অথবা বাস্কেট দেওয়া হয়, বক্স দেওয়া হয়। সেগুলিতেও আপনি স্ট্রবেরি পিক আপ করতে পারবেন এবং যাওয়ার সময় বাস্কেটগুলি তাদেরকে ফেরত দিয়ে যেতে হবে। বেশ সুন্দর সিস্টেম, বসার জায়গা আছে, হাত ধোয়ার বিশেষ ব্যবস্থা আছে এবং যখন স্ট্রবেরি পিক আপ করবেন আমাদের তো ভালোই লাগছে। এই প্রথম স্ট্রবেরি খেতে, বিশাল এলাকা জুড়ে স্ট্রবেরির যে ক্ষেত, এখানে এসেই মনটা কেমন ভালো হয়ে গেল। Saako mennä tästä? Saako ohittaa? Saako ohittaa? Eteenpäin. One line no, because 1 kilo, 1 a. Wow. This. This line no. Aha. আশা করছি আপনারাও আসবেন এখানে সামারে। আর এটার যে সময়, স্ট্রবেরির পিক আপের যে সময়, সেটি হচ্ছে জুনের শেষের থেকে জুলাই মাস পুরা অগস্টের ফার্স্ট উইক পর্যন্ত। এই যে সময়টা গরম থাকে সবচেয়ে বেশি, এই সময়ে স্ট্রবেরিগুলি পাকে এবং এটা পিক আপের একটি ভালো সময়। এই জন্য এখানকার যে স্থানীয় যারা আছে ফিনল্যান্ডে, তারা স্ট্রবেরিগুলি পিক আপ করার জন্য তারা ফ্যামিলি সহ, বাচ্চা কাচ্চা সহ এখানে চলে আসে। কাইন্ড অফ এটা একটা অন্যরকম আনন্দ, যেটা বলে বোঝানো যাবে না। ফ্যামিলি সহ এনজয় করার মতো একটা জায়গা। সাথে সাথে আপনি কিছু ফল তুলে নিয়ে গেলেন এবং এর মধ্যে তোলার মধ্যে যে একটা আনন্দ, সেটিও কিন্তু আপনি ভাগ করে নিয়ে যাচ্ছেন। যাই হোক, অনেক কিছু বললাম। তবে আমাদের দেশে, বাংলাদেশে Kyllä, haluatko että mä syön tän? Joo, kyllä sinä saa syödä. Sano sitten Rek. Näin. Mekaanista. Joo näin. Sano sitten kun aloit, mä syön tän. Annetaan vaikka peukkua. Okei. Onko hyvä? Syö vaan. Ei. On se makea. Tosi hyvää. Okei. Tosi hyvää. Tosi peuraa. Onko kiva olla pellossa? Tää on ihan eka kerta. Onko? Tää on tosi hyvää. Tää on hyvä kokemus. Kannattaa tulla poikkeen. Mistä päin tulit? Tampereella. Tampere. Aha. Tampere. Minä itse tulin Helsingistä. Ihan tänne vaan, tätä varten. Joo, tätä varten. Tää on hyvä kokemus. Ja haluaisitko te? Joo.
Miltä se tuntuu, että tulit tänne poimimaan itse poiminta? Okei, se on hyvä olla ikkuni. Okei, se on. Olitte ihan samasta paikasta. Eli Tampereelta. Mä tulin vähän eri. Okei, selvä. Kiitos sinulle oikein paljon. আমাদের বাংলাদেশে ইদানিং স্ট্রবেরির চাষ হচ্ছে। আশা করছি আপনারা যারা ভিডিওগুলি দেখছেন অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। যেটি বলছিলাম যে বাংলাদেশে এই ধরনের যে স্ট্রবেরির যে ক্ষেতগুলি আছে এটি এ ধরনের হতে পারে যে দর্শক যারা মালিক আছেন তারা হয়তো এই ধরনের ব্যবস্থা করতে পারেন যেখানে সাধারণ মানুষ যাবে, স্ট্রবেরি পিক আপ করবে এবং দাম দিয়ে তারা বাসায় নিয়ে যেতে পারবে। তার এবং মাঝখানে যে এই যে পিকিং করা ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এ ধরনের একটা একদিনের অথবা কিছু সময়ের জন্য যে জার্নি করে একটা মনের যে একটা খোরাক মেটানো সেটি কিন্তু সম্ভব। যে আপনারা হয়তো বা অদূর ভবিষ্যতে আমরা দেখতে পাবো বাংলাদেশেও হয়তো এই ধরনের সিস্টেম চালু হয়ে যাবে। যাই হোক, অনেক কিছু বললাম, পরবর্তীতে আরও অন্য কিছু নিয়ে হাজির হব, নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা।